হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে আর গুড মর্নিং বলার মতন সময় নেই। আজকে অনেক বেলা হয়ে গেছে, প্রায় 12টার ওপরে হয়ে গেছে। আজকে সকালটা খুবই খারাপ ছিল, খুবই খারাপ মানে খুবই খারাপ। মানে হঠাৎই এমন একটা ঘটনা ঘটেছিল যার জন্যে সকালবেলা তোমাদের গুড মর্নিং বলা তো দূরের কথা, আমার কোনো কাজই করা হয়নি। সব কাজ পড়েছিল, একটা একটা করে এখন সারছি আমি। কেননা আমার দিদার শরীরটা, মানে আমি যে পেশেন্টকে দেখি তার শরীরটা হঠাৎই খুব খারাপ করেছিল। স্নান টান করে বেরিয়েই ওনার হঠাৎ মাথা ফাথা ঘুরে একসার ব্যাপার। তো হঠাৎই উনি ব্ল্যাক আউট হয়ে গেছিল। তারপরে ওনাকে একটু সুস্থ করে ফেরাতে ফেরাতে তারপরে কিছু খায়নি, কিছু করেনি। তারপর অনেকক্ষণ পরে, যেহেতু ওনার ছেলে মেয়ে ডাক্তার, তো দিদা বললো ওনার মেয়েকে ফোন করতে। ফোন করার পরে দিদি বললো হয়তো প্রেশারটা হয় বেড়েছে নয় কমেছে, তুমি একবার প্রেশারটা মেপে দেখতে পারো। তো আমি প্রেশারটা মেপে দেখলাম, প্রচণ্ড হাই হয়ে গেছিলো প্রেশার। এত হাই হয়ে গেছিলো ধারণার বাইরে। তো সেখান থেকে প্রেশারটা মাপালাম। তারপরে দাদাভাইকে ফোন করা হয়েছে, দাদাভাই ওষুধ দেওয়াতে তারপরে গিয়ে এখন নর্মালে এসছে প্রেশারটা। আর দিদা এত ভয় পেয়ে গেছিলো, মানে দিদার এত শরীরটা খারাপ হচ্ছিল যে আমাকে পাশ থেকে কোথাও নড়তেই দেয়নি। তো আমার কোনো কাজ হয়নি, জাস্ট টিফিন করলাম একটু আগে, করে এখন এই বাসন মাজবো। এখন দিদা একটু নর্মাল আছে, দিদা এখন একটুখানি খেয়েছে, কেন সকাল দিয়ে খাইনি, আমারও খুব টেনশন হচ্ছিল, কিছু খাইনি। তো এখন একটু, এত চনমলে একজন মানুষ আমার সাথে ছাদে যায়, ঘুরে বেড়ায়, এত কথা বলে, আমি কাজ করলে পেছনে পেছনে ঘুরে ঘুরে বেড়ায় সব সময়। হঠাৎ এরকম শরীর খারাপ হওয়াতে আমিও একটু ঘাবড়ে গেছিলাম। তো যাই হোক, এখন উনি ঠিক আছে, এখন অনেকটা ঠিক আছে। আমি এখনই ওনাকে খাইয়ে বললাম একটু শো, আমি ততক্ষণ কাজগুলো সারি, চোখে চোখে রাখতেও হবে। তো যাই হোক, এখন আমার এতগুলো বাসন পড়ে আছে, যে পুরো অনেক বাসন, মানে প্রচুর বাসন আজকে, এখান থেকে শুরু করে এতটা। তো সেটা বড় কথা না, সে বাসন আমি 2 মিনিটে মেজে নেবো। এটা চায়ের বাসন, টিফিনের বাসন সব জড়ো হয়েছে ওখানে, তো এই কটা আমি মেজে নেবো। চলো বন্ধুরা, তাহলে আজকে দিনটা এইভাবেই শুরু হলো। আমি জানি না সারাদিনে তোমাদের কতটা কি দিতে পারবো আর কি শেয়ার করতে পারবো। অবশ্য আমি তাও চেষ্টা করলাম, ভেবেছিলাম আজকের ভিডিওটা করবই না, তারপর দেখলাম যে না করি। তারপরে যদি পারি এগোবো, আর যদি না পারি আজকে স্টপ রাখবো। তো চলো বন্ধুরা, পরে আসছি, পরে দেখা হচ্ছে, থাকো আমার সাথে। তো বন্ধুরা, এই যে বাসনের সঙ্গে সব মাজা হলো, এতগুলো বাসন জমেছিল আজকে, ভাবতে পারো। তো এটাকে ঢাকা দিয়ে রাখি। এখানে দই বসানো হলো, দই বসালাম এক্ষুনি। আর বাদ বাকি কাপড় জামা সব মেলা আছে, সেগুলো করে আসছি। তারপর তো এগুলো সব আছে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তো চলো পরে আসছি, এদিকে দেখে নিলাম। তো চলো। হাই বন্ধুরা, সবাই কি করছো? আমি জাস্ট এখন দিদাকে খাইয়ে এবার সবার খাবার গুছাচ্ছি, আর আমাদের সব কাজকর্মগুলো সারছি। যেরকম দেখো, এগুলো সব ছড়িয়ে আছে, সব পরিষ্কার করব। গ্যাস ট্যাসগুলো মুছবো, টেবিল টেবিলগুলো পরিষ্কার করবো। দিদার খাওয়া হয়ে গেছে, দিদাকে খাইয়ে একটু বসিয়ে বলেছি ফোনটা নিয়ে গল্প শোনো। আমি এখন অনেকটা বেটার, দিদা অনেকটা ভালো আছে। তো যাই হোক, এখন টেনশনটা অনেকটা গেছে। এক্ষুনি দাদাভাই এসে যাবে, যদিও একটু পরেই এসে যাবে দাদা। তো দাদা এসে উনি দেখবে ঠিকঠাকভাবে। তো চলো কাজগুলো গুছিয়ে নিই, তারপর ছাদে যাব, ছাদে থেকে কাপড় জামাগুলো তুলবো। এখনও অনেক কাজগুলো, সেগুলো যেগুলো মানে আজকে ডাস্টিং টাস্টিংয়ের কথা ছেড়েই দাও, সেগুলো বাদ দাও, সেগুলো হয়নি। এগুলো তো টুকটাক না করলেও নয়, এগুলো সব পড়ে থাকলে তো অসুবিধা না। তো এগুলো করেই চোখে চোখে রেখেই করছি দিদাকে। তো চলো, সারাদিন তো থাকেই কাজকর্ম, সেগুলো সেরে নিই। আর লাঞ্চ ফাঞ্চ গুছিয়ে নিয়েছি সবার, শিলা দিয়ে আমাদের সব গোছানো হয়ে গেছে। আর এগুলো করে আমি তারপর লাঞ্চ করব। তো চলো বন্ধুরা, তোমরাও লাঞ্চ টাঞ্চ করে রেস্ট নাও। আমি আবার তোমাদের সাথে বিকেলে দেখা করছি, তারপরে পরে কথা হচ্ছে। তো থাকো আমার সাথে। লাগলো কি জোর। হাই বন্ধুরা, সবাই কি করছো? আমি এই দাঁড়িয়ে আছি, কেন দাঁড়িয়ে আছি জানি না, ফোনটা চার্জ হয়েছে তাই দাঁড়িয়ে আছি। আমার দিদা এখন ভালো আছে, বসে আছে। দিদা এখন এখন ঠিক আছে, অনেকটা ঠিক আছে, বসে আছে। তো দেখে নেবে, ওই দেখো বুড়িমা বসে আছে। আজকে ছাদে যাওয়া হয়নি, যেহেতু বুড়িমার কালকে থেকে যদি শরীর ঠিক থাকে আবার যাব আমরা ছাদে, আবার গল্প করব, আবার ভিডিও বানাবো। তো চলো, এখন আমি কি করব, এখন আমি জাস্ট দাঁড়িয়েছিলাম, ভাবলাম কি করব কি করব। তো ফোনে কতগুলো ভিডিও এক্সট্রা ছিল, কতগুলো উল্টোপাল্টা জমেছিল, সেগুলোকে ডিলিট করছিলাম। গ্যালারিটা ভীষণভাবে ভরে গেছিলো। দিদাকে একটু টিফিন দিলাম, তো এই করছিলাম। তো ভাবলাম একটু বন্ধুদের সাথে কথা বলে নিই, আমার দিদা ভালো আছে সেটাও জানিয়ে দিই। তো চলো বন্ধুরা, এরপরে হচ্ছে রুটি করব, তারপরে রুটি নেবো, তারপর বাড়ি যাব। তো এখন বেশি বাজেনি, বাজে ঘড়িতে 7টা 15।
তো এখন অনেক দেরি আছে বাড়ি যেতে। আর তো চলো বাড়ি গিয়ে দেখা হবে। আর দেখা করছি না তোমাদের সাথে, একেবারে বাড়ি গিয়ে দেখা হবে। আসার পেছনে কখন লাগবো, আশা কি কি করছে বাড়িতে সেগুলো দেখার জন্যে। তো রেডি থাকো, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমি বাড়ি এলাম, সবে এলাম, এখন বাজে 9:15। সবে এসে দুটো কাজ করেছি, একটা হচ্ছে জামা কাপড় চেঞ্জ করেছি আর বাবাকে একটু সন্ধে দিয়েছি। তো এখন একটু বসে আছি, ঘরে সন্ধে দিয়েই ঘরে থেকে বেরোতে নেই, তাই জন্য একটু বসে আছি। হয়ে গেলে বা একটু পরে 5-10 মিনিট বসি, তারপর একটু আসাতে ঘরে যাই, যেরকম রোজ যাই, গিয়ে ওর সাথে একটু গল্প গল্প করি। সারাদিনের ক্লান্তি থাকে তো, একটু কথাবার্তা বললে না মনটাও শরীরটা দুটোই হালকা হয়ে যায়। আর এমনি সব ঠিক আছে। মায়ের ওখান থেকে আজকের মাছের ঝোল নিয়ে এসেছি, আর ডিউটির থেকে তো রুটি করে রুটি নিয়ে এসেছি। তো এটা আমার রাত্রিরে খাবার। আর আশাদের ঘরে কি হয়, ওদের সাথে যেহেতু খাই, তো ওরা যা তরকারি করে সবটাই দেয়, তো অনেকটা হেভি হয়ে যায়। কিন্তু একটু সবজি না খেলেও নয়, নিজে তো করি না। আর আমার বোনের বাড়িতে তো অত সবজি হয় না, তো ওদের বাড়িতেই একটু তরকারি টরকারি খাওয়া হয়ে যায়। তো চলো বন্ধুরা এখন একটু বসে নিই, তারপর ওদের ঘরে যাব। তারপরে আমি পরে আসি, যদি ওদের ঘরে কিছু থাকে বা ওদের সাথে কোনো কথা থাকে তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো থাকো আমার সাথে। তো বন্ধুরা দেখো, আশা আজকের কত কাজ করছে, সবজি কাটছে, রান্না বান্না করেছে একা একা, তাই তো আশা? ওর মার আজকে শরীরটা খারাপ, ওই জন্য আমরা আস্তে আস্তে কথা বলছি, যাতে ওর মা উঠে না পড়ে। একটু জ্বর জ্বর ভাব হয়েছে, এখন সবারই হচ্ছে, ওয়েদারটা খুব চেঞ্জ তো, তাই জন্যে। তো আশা এখানে সব কিছু দিয়ে একটা যেরকম তরকারি হয় আর কি, তরকারি বানাচ্ছে। তো এই সবজিগুলো সব কাটবে, কিছুটা কাটবে হয়তো কিছুটা রাখবে। তো আমি তোমার যেরকম বললাম যে যাই আশার ঘরে, যদি আশার কিছু করে বা আশার সাথে কথা হয় তোমাদের জানাবো। তো আশা এখন সবজি কাটতে ব্যস্ত, তো কেটে নিক। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে চলে এসেছি, মশারি টাঙিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ। তো এখন আমি শুয়ে পড়বো, কারণ আজকের তাড়াতাড়ি খাওয়া হয়েছে, এখন বাজে 10:30, বেশি বাজেনি। শরীরটা আজকে একটু টায়ার্ড, মানে ভীষণ ক্লান্ত লাগছে, সারাদিনে অনেক খাটাখাটনি হয়েছে আজকে। তো আর ভালো লাগছে না, মানে আশাও বললো যে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো। তো আমিও বললাম চল খেয়ে নিই, তাহলে খেয়ে শুয়ে পড়ি, কেন ওর বর আসতে আজকে অনেক রাত হবে, দেরি আছে ওর বর আসতে। তো সেই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিলাম, আর তোমাদের খাওয়া দাওয়া শেয়ার করলাম না সেরকমভাবে, কেন তাড়াতাড়ি খেতে বসে গেছিলাম, আর খেয়ালও ছিল না আমার। খাওয়ার সময় পরে মনে পড়লো, যা আমি তো তোমাদের সাথে ডিনার শেয়ার করলাম না। তো চলো বন্ধুরা, কি করব, আজকের ভিডিওটা একটু এলোমেলোই হয়েছে, হ্যাঁ, কোনোটাই ঠিকঠাকভাবে হয়নি। সারাদিনে তেমন কোনো ভিডিও তোমাদের দিতেই পারলাম না আজকে। তো যাই হয়েছে, যেমন হয়েছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি আমি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা জাস্ট এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করো, অবশ্যই আমার পাশে থেকো। তো আজকের মতন টাটা, গুড নাইট।